হ্যালো সবাইকে এস.পি স্বপ্ন পূরণে। আজকে অনেক দিন পর ভিডিও এডিট করতে বসলাম, কারণ কদিন ধরে মনটা খুব একটা ভালো ছিল না। তো গ্যালারিতে প্রচুর ভিডিও জমে রয়েছে, তো এডিট করতে আর ইচ্ছে করছিল না। এর মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় কাজে একটু ব্যস্তও হয়ে পড়েছিলাম, তো যে কারণে ভিডিও এডিট করা হয়ে উঠছিল না। আর মেন কারণটা হচ্ছে ওই মন খারাপ। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই তোমাদেরকে, তোমরা কখনো তোমাদের অপর সাইডে থাকা ব্যক্তিকে অতিরিক্ত বিশ্বাস করবে না। মানে ওই 100% বিশ্বাসটা কখনো করবে না। হয়তো সে তোমার সাথে খুব ভালো একটা ব্যবহার রেখেছে, খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু তারপরেও গিয়ে কোথাও যেন তার মধ্যে কোনো একটা খারাপ উদ্দেশ্য রয়েই গেছে। তাই কখনো পুরোপুরি কাউকে বিশ্বাস করাটা উচিত নয়। আসলে আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম, তার একটাই কারণ হচ্ছে তোমাদের সাবধান করা। তো কেন এই সাবধান করতে আসলাম, চলো এইবার গল্পটা শুরু করি। মেজ বোনের বাড়ি হচ্ছে চাঁদপাড়া। এবার ও একটা কর্মের সাথে যুক্ত আছে, প্রতিদিনই একটা নিয়মিত সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার ছেলেও যথারীতি স্কুলে চলে যায়, শ্বশুরও কাজে বেরিয়ে যায়, আর দেওরও কাজে বেরিয়ে যায়, আর বড় কাজে বেরিয়ে যায়। মানে প্রত্যেকেই প্রত্যেকের কর্মে বেরিয়ে পড়ে। তো দুপুরের একটা সময় বোন আসে, দুটো খায়, খেয়ে আবারও চলে যায়। আর ছেলে থাকে বাড়িতে, খাওয়া দাওয়া করে খেলা করে এইদিক ওদিক। আর শ্বশুর থাকে, দেওর বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে। যাই হোক, তো ইতিমধ্যে কেউ বা কারা জানতো যে বাড়ির কোথায় কি রাখা থাকে এবং কোথায় চাবি রাখা থাকে। মানে তার কাছে সব কিছুই আর কি মানে জানা ছিল, তার আর কি সব কিছুরই সন্ধান রাখা ছিল। তো ওই যে বললাম বিশ্বাস, এখন সন্দেহ তাকে করা গেলেও তাকে পুরোপুরি ধরা যাচ্ছে না। তার কারণ হচ্ছে ওই যে সন্দেহবশত কাউকে তো ধরা যায় না, কারণ যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ কাউকে তুমি করেছো কথাটা বলা যায় না, বলা উচিতও নয়, মনে আনাটাও পাপ এক প্রকার। তো ঘটনাটা হচ্ছে ওর এই চাবি রাখার বিষয়টা সবাই, যেহেতু মানে সবাই বলতে যে কাজটা ঘটিয়েছে সে খুব ভালো করেই জানতো। তো যথারীতি ও যখন ছিল না বা ওর বাড়িতে কেউ ছিল না, সেই সময় চাবি নিয়ে ঘরের ভেতর ঢুকে ওর আলমারি খুলে ওর থাকা যাবতীয় গয়নাগুলো নিয়ে সে চম্পাট দিয়েছে। এবং সেই জিনিসটা যে কখন ঘটিয়েছে সেটা বাড়ির কেউ জানে না। হঠাৎ করে যখন আলমারিটা প্রয়োজনে খোলা হয় এবং যখন দেখা যায়, মানে তখন দেখা যায় যে একটা জিনিসও তার অবশিষ্ট আলমারিতে নেই, এবং একটা তার মধ্যে সিটি গোল্ডের চেন ছিল, এবং সেটা তার মানে পরিবারের লোকজন ছাড়া বাইরের মানুষ কেউ জানতো না যে ওটা সিটি গোল্ডের। সেটাও রেখে গেছে। বাকি যেগুলো সোনা দানা ছিল সেগুলো সব নিয়ে গেছে, সোনা রূপো মানে যা কিছু পেয়েছে আর কি, একদম আলমারি কাচিয়ে নিয়ে গেছে, এমনকি বাক্সগুলোকে পর্যন্ত নিয়ে গেছে। তাহলে ভাবো যে ঘটিয়েছে ঘটনাটা, সে খুব ভালোভাবেই সোনা চেনে এবং কোথায় কি রাখা থাকে সে খুব ভালোভাবেই জানতো, এবং সে খুব সুন্দর একটা সময় ঢুকেছে এবং আলমারি খুলে সে খুব অল্প সময়ের মধ্যেই জিনিসগুলো নিয়ে চম্পাট দিয়েছে। মানে সে যে বাক্স খুলে নিয়ে যাবে সেই সময়টুকু সে পায়নি, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সে জানতো কোথায় কি রাখা থাকে এবং কিভাবে নিতে হবে। সে একটা পরিকল্পনা করেই ঢুকেছিল। এখন সন্দেহ তালিকায় অনেকেই আসছে, কিন্তু তাকে পুরোপুরি তো সন্দেহ করা যাচ্ছে না, কারণ কোনো প্রমাণ সে রেখে যায়নি এবং কখন যে নিয়েছে সেটা বোঝাও যায়নি। প্রায় 2-1 দিন পর জানা গিয়েছে যে অমুক সময় এই কাজটা হয়তো বা ঘটিয়েছে, কারণ সেদিন আলমারিটা একটু ফাঁকা ছিল। বোন ভেবেছে যে হয়তো মনের ভুলে আর কি আলমারিটাকে একটু খুলে রেখেছিল। তো যথারীতি আলমারিটাকে দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন প্রয়োজনে খোলা হয় তখন গিয়ে দেখা যায় যে আলমারিতে কিচ্ছু নেই। তাই বললাম তোমার পাশে থাকা অপর ব্যক্তিকে 100% বিশ্বাস করবে না, কারণ ঘটনাটা সে ঘটিয়ে থাকতেই পারে এবং তার মনে কি আছে তুমি জানো না। চলো আজকের অনেক বকবক হলো, মন খারাপের মধ্যেও অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনের টুকিটাকি কাজকর্ম শেয়ার করলাম। যোগাতে আমাদের হচ্ছে 15ই আগস্টের অনুষ্ঠানের রিহার্সেল চলছিল, সেটাও তোমাদের অল্প একটু দেখালাম। তারপরে রাতে রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো টাটা, ভালো থেকো সকলে।